আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, টেস্টি ক্রিয়েট বাই জ্যোতিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসার রেগুলার একটি সিম্পল রান্না, পটল দিয়ে ডিম রান্না। ডিমটা আমি সুন্দরভাবে ভেজে নিয়ে দেন রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেন আমি এর মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়া, আদা পেস্ট, রসুনের পেস্ট, কাঁচামরিচ, অল্প একটু শুকনো মরিচ সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দেন আমি এটিকে সুন্দর করে কষিয়ে নিব। এরপরে আমি গুঁড়া মশলার মধ্যে অ্যাড করব একটু এলাচির গুঁড়া ও দারচিনির গুঁড়া, সাথে জিরার গুঁড়া। মানে মাংসের যেসব মশলা আছে সবই টুকটাক আমি এর মধ্যে ব্যবহার করেছি, একমাত্র লবঙ্গ এবং কালো গোলমরিচটা ছাড়া। এই দুইটা ব্যবহার করার কোনো দরকার নেই। কাঁঠালের বিচিটা কষানোর সময় এর মধ্যে সামান্য চিনি দিয়েছি, এটা টেস্টটাকে একটু বাড়িয়ে দিবে, অনেকটাই বাড়িয়ে দিবে। দেন কাঁঠালের বিচিটা 80% সিদ্ধ হলে ভেজে রাখা পটলগুলা এর মধ্যে দিয়ে দিতে হবে। বীজটা আপনারা রাখলেও রাখতে পারেন, আমার বাসায় পার্সোনালি বীজটা কেউ পছন্দ করে না পটলের, এজন্য আমি ব্যবহার করি না। তো পটলটা ভেজে রেখে দেন আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে পটলটা যখন 95% সিদ্ধ হয়ে যাবে দেন আমি ঝাল এবং পেঁয়াজ দিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে সুন্দর করে বসিয়ে দিব। এই ঝোলটা খুব বেশি পাতলা হবে না, এটা মাখো মাখো ঘন ঘন টাইপের একটা ঝোল হবে। তো বাসায় আপনার দুপুরের একটা সিম্পল মেনু হিসেবে এটা রান্না করতে পারেন, খেতে মন্দ হবে না এবং বাসার সবাই আশা করি অনেক পছন্দ করবে। আমি রান্না সবসময় শর্টকাটে করতে পছন্দ করি এবং আমি ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটায় রেগুলার রেসিপি দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আর আপনারা আমাকে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি চান। আমি ফেক জিনিস দিতে পছন্দ করি না, আমি অথেন্টিক মশলায় যতটুকু রেসিপি যা যা পারি আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার, আশা করা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন পটলটা এবং কাঁঠালের বিচিটা আমি বেশ মিডিয়াম জালে এটা কষিয়ে নিচ্ছি এবং আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাবো। অল্প অল্প পানি দিয়ে কষাইলে কী হয়, এটা খাইতে অনেক মজা লাগে। এবং ডিমটা আমি একটু মোটা করে ভেজে নিয়েছি, মোটা করে ভেজে নিলে এটা ভালো লাগে। আমি একসাথে 4টা ডিম একটা ছোট ফ্রাই প্যানে ভেজে নিয়েছি, এতে ডিমটা একটু পুরু হয়েছে এবং ঢাকা দিয়ে ভেজেছি যাতে ডিমটা একটু পুরু থাকে। তো ডিমগুলো আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আর মিনিট 10 মতো জাল করব, দেন আমি রান্নাটা কমপ্লিট করব। তো এই তো আমার আজকের রান্না এই পর্যন্তই। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অলওয়েজ আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি সামনে আরও সুন্দরভাবে গুছিয়ে রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।